বর্তমানে মনিটেক থেকে খুবই ভালো ইনকাম করা যাচ্ছে এবং অনেকেই খুব ভালো ইনকাম করছে। তো আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবো বা কিভাবে শুরু করব সেটাই আমরা পাচ্ছি না। তো যাদের হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে সমস্যা এবং কিভাবে শুরু করবেন সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আপনারা জানেন যে আমরা মোটামুটি হচ্ছে অ্যাডস্টাতে কাজ করছি অনেক দিন ধরেই। তো অ্যাডস্টাতে আমাদের মোটামুটি অনেক ভালো একটা রেভিনিউ জেনারেট হয়েছে। তো আপনারা যারা হচ্ছে মনিটাকেও পাশাপাশি হচ্ছে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। আমি জাস্ট অ্যাকাউন্টে একটু জুম ইন করে হচ্ছে এখান থেকে দেখাচ্ছি। দেখেন আমাদের অ্যাকাউন্টে অলরেডি হচ্ছে $21,000 প্লাস হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা প্রায় $20,000 প্লাস হচ্ছে আমরা উদ্যোগ করে ফেলেছি এবং মনিটাকেও হচ্ছে আমরা পাশাপাশি কাজ শুরু করেছি। আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টের অনেকেই হচ্ছে স্ক্রিনশট নিয়ে অনেকেই কিন্তু হচ্ছে ভিডিও বানিয়ে হচ্ছে তারা প্রমোশন করে ইনকাম করছে। যেমন দেখেন আমরা হচ্ছে $830 আছে, আমি এটাকে রিফ্রেশ করে দেখাচ্ছি। রিফ্রেশ করলে কিন্তু এটা সেমই থাকবে, ঠিক আছে। দেখেন $830 আছে। সো এই ট্যাপটাকে হচ্ছে আমি কেটে দিলাম। এখন দেখেন মনিটাকে হচ্ছে আমরা মাত্র শুরু করেছি, আমাদের মাত্র এখানে $21.23 মতো অ্যাড হয়েছে, মাত্র অল্প কয়েকদিন হচ্ছে শুরু করেছি এবং এটা হচ্ছে আমার একটা আলাদা একটা অ্যাকাউন্ট। তো আমাদের যে মেইন অ্যাকাউন্টটা অর্থাৎ এটাতে কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্ট মোটামুটি জিরো, কারণ এটা দিয়ে হচ্ছে আমরা মূলত রেফার বা হচ্ছে আপনাদের কাজ করবেন কীভাবে কী করবেন সেই বিষয়ক হচ্ছে গাইডলাইনগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে থাকি। যেমন অ্যাডস্টাতে আমার কিন্তু আরও অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে শুধুমাত্র কিন্তু হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে রেফার করে থাকি, অর্থাৎ আপনারা যে যাতে ইনকাম করতে পারেন সেই ব্যাপারটা হচ্ছে আমরা করে থাকি। যেমন আমাদের কিন্তু এই অ্যাকাউন্টে প্রায় $250 প্লাস হচ্ছে এখানে ইনকাম হয়েছে। তো আমি যেহেতু এখান থেকে $250 প্লাস ইনকাম করেছি, আমার মেম্বার এখান থেকে আসলে কত ডলার ইনকাম করতে পেরেছি আমি যদি সেই বিষয়ে হচ্ছে আপনাদের একটু দেখাই। যারা হচ্ছে অনেক কিন্তু আমাদের অ্যাডস্টার কোর্স নিয়েছে বা অ্যাডস্টার সম্পর্কে অনেকেই কিন্তু খুব ভালোভাবে জানে, মোটামুটি অনেকেই কাজ করছে। তো আমি যদি এখানে $251 ইনটু হচ্ছে 20 দিই, কারণ আমরা কিন্তু 5% পাচ্ছি, এটা কিন্তু ইউজার ইনকাম থেকে না। ইউজার ইনকাম থেকে এটা আলাদা থেকে কোম্পানি থেকে আমাদেরকে দিচ্ছে। অর্থাৎ আমাকে যে $251 দিয়েছে, ঠিক আছে, এর 20 গুণ হচ্ছে মেম্বার ইনকাম করেছে। কারণ আমি $100 যদি হচ্ছে কোনো মেম্বার ইনকাম করে তাহলে আমি পাচ্ছি শুধু 5%, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। তো আমি যদি এটাকে 20 দিয়ে গুণ করি, $5,020 মতো শুধুমাত্র আমাদের রেফার থেকে মেম্বাররা ইনকাম করেছে, ঠিক আছে। এটা কিন্তু লাইভ প্রুফ, আমি প্রয়োজন এটাকে হচ্ছে আবারও রিফ্রেশ করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেম ডলারটাই আছে। আমি যদি এখান থেকে ডাউন করি দেখেন, আর এই অ্যাকাউন্টে কিন্তু আমরা কাজ করছি না। তো এখন মূল কথা হচ্ছে অ্যাডস্টা এবং মনিটাক পাশাপাশি একদম মোটামুটি একই রকম বলা যায়। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিরেক্ট লিঙ্ক বের করবেন এই বিষয়ক আজকের হচ্ছে আপনাদেরকে আমি টিপস দিব। দেখেন, তো আমি হচ্ছে রেফারেল লিঙ্কটা আপনাদের হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি নতুন একটা ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে আমি জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। Start with a 50% deposit bonus. Increase your investing power. এখন দেখেন এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি হচ্ছে আপনার এখানে সাইন আপ চলে আসবে। এখন আপনি যদি লিঙ্কে ক্লিক করে না আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনি মনে করেন যে আপনার 2-3টা অপশন আসবে যে আপনি কি অ্যাডভার্টাইজার নাকি হচ্ছে পাবলিশার। সো আপনারা যদি আমাদের লিঙ্ক থেকে আসেন জাস্ট এখানে এসে জাস্ট সাইন আপে ক্লিক করবেন, আপনার ডিরেক্ট পাবলিশার অ্যাকাউন্ট হয়ে যাবে। পাবলিশার অর্থাৎ আমরা কিন্তু পাবলিশার অ্যাকাউন্টে খুলবো যেহেতু আমরা কাজ করবো এখানে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে পাবলিশার অ্যাকাউন্ট করতে হবে এই জন্য আপনারা জাস্ট আমার লিঙ্ক থেকে চলে আসলে আপনারা হচ্ছে ইজিলি এখানে অ্যাক্সেস নিতে পারবেন। তো এখানে হচ্ছে ফার্স্ট নেম, সো এখানে আমি আমার হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিলাম, দেন হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে। আমি হচ্ছে এখানে আমার লাস্ট নেম যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইমেল। তো আমাদের হচ্ছে আপনি যেই ইমেল থেকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই ইমেলটা হচ্ছে আপনি জাস্ট কপি করে দেন পেস্ট করবেন যাতে কোনো প্রকার কোনো ভুল না হয়, কারণ আমাদের কিন্তু হচ্ছে এখান থেকে কোড আসবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কান্ট্রি রেজিডেন্স। তো কান্ট্রি রেজিডেন্স হচ্ছে আপনি কোন দেশ থেকে কাজ করতে চাচ্ছেন। আমি বাংলাদেশ থেকে কাজ করছি, বাংলাদেশ দিয়ে দিলাম। দেন হচ্ছে ঢাকাতে রয়েছি, ঢাকা দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমার যেখানে আমি আছি সেখানকার যে অ্যাড্রেসটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এখন দেখেন এখানে হচ্ছে অপশনাল হচ্ছে একটা আপনার ওরা হচ্ছে ইনফরমেশন চাচ্ছে। তো হোয়াটসঅ্যাপের যে নিকনেম সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের নিকনেম, এটা আপনারা সবাই জানেন মোটামুটি। এবং ফোন নাম্বার হচ্ছে এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা যদি কেউ হচ্ছে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমাদের যেহেতু হচ্ছে
দুইটাই করা হয়ে গিয়েছে। যেমন আমাদের হচ্ছে এখানে নাম, হোয়াটসঅ্যাপ আমরা যেহেতু দিয়েছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট আছে সেটাও দিয়েছি নাম, এবং হচ্ছে পাশাপাশি আমাদের যে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে কন্টিনিউ করবো। এখন কন্টিনিউ করার পরে হোয়াট ডু ইউ মনিটাইজ, সো আপনি আসলে কোনটা নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন, ওয়েবসাইট নাকি সোশ্যাল ট্রাফিক নাকি হচ্ছে আরটিডি এপিক, অর্থাৎ প্লে স্টোরে অনেকে অ্যাপস আপলোড করেন গুগল প্লে কনসোলের মাধ্যমে। সো প্লে স্টোরে যদি আপনি সফটওয়্যার নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে এই যে এপিক অপশনটা রয়েছে এটাকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি চান যে না আপনি হচ্ছে সোশ্যাল ট্রাফিক, অর্থাৎ আপনি ফেসবুক, ইউটিউব বা হচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা বিভিন্ন যত জায়গা আছে সেই সব জায়গায় হচ্ছে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর যদি শুধুমাত্র আপনি চান যে না আমার একটু ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা হচ্ছে এই মনিটরের সাথে অ্যাড করে দেন হচ্ছে কাজ করবো, সেক্ষেত্রে জাস্ট আপনাকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো আমি আপাতত হচ্ছে যেইটা দিয়ে দিই না কেন আমি পরবর্তীতে 3টা নিয়েই একসাথে কাজ করতে পারবো। তো আমি সোশ্যাল মিডিয়া ট্রাফিক দিয়ে দিলাম। দেখেন সোশ্যাল ট্রাফিক এখানে কি আছে, মনিটাইজ সোশ্যাল মিডিয়া পোস্ট, রিলস, শর্টস, টিকটক অ্যান্ড আদার কন্টেন্ট উইথাউট ডিরেক্ট লিঙ্কস। ঠিক আছে, আপনার ডিরেক্ট লিঙ্ক নিয়ে তাহলে কাজ করতে হবে। এখন দেখেন টেল আস ইউর অ্যাবাউট ইউর অডিয়েন্স, ঠিক আছে, হাউ টু জেনারেট। আপনি এখানে হচ্ছে ফরম, ফেসবুক, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ইনস্টাগ্রাম দেন হচ্ছে আপনার এইটিসে এরকম আপনি হচ্ছে চাইলে যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে আসলে এটা খুব বেশি একটা মানে খুব এটা যে কম্পালসারি দিতে হবে এরকম না, আপনি যে কোনো ধরনের একটা কিছু দিয়ে দিতে পারেন, অর্থাৎ যেসব মিডিয়াতে আপনি কাজ করবেন। ঠিক আছে, তো আমি এখানে মনে করেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম দেন হচ্ছে এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, অর্থাৎ আপনি এদের সম্পর্কে কোথা থেকে জেনেছেন। ঠিক আছে, তো আমি এখানে ইউটিউব দিলাম, কারণ সব থেকে বেশি পরিমাণ অ্যাড তারা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট মানে ইউটিউবেই মূলত হচ্ছে দিয়ে থাকে। ঠিক আছে, তো আমি এখানে ইউটিউব দিয়ে দিলাম। ঠিক আছে, হোয়াট অ্যাড নেটওয়ার্ক অ্যাফিলিয়েট প্রোগ্রাম অন মনিটাইজ প্ল্যাটফর্ম ইউ আর কারেন্টলি ইউজিং উইথ। আচ্ছা, আপনি মূলত এখানে মানে এর আগে কোথায় কাজ করেছেন। ঠিক আছে, আপনি যদি হচ্ছে মনে করেন যে অনেকে আছে ক্লিক আদিলা আছে, তারপর হচ্ছে পপ আন্ডার, প্রোপেলার অ্যাডস আছে, তারপর এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট মনে করেন যে অ্যাডসটাতে কাজ করতাম, আমরা অ্যাডসটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে কি লেখা আছে, হোয়াট ডাস ইউর মনিটাইজ অফ, আচ্ছা এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, অপশনাল থাকলে এটা আপনাকে দিতে হবে না। অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আই এম নট এ রোবট, দেন হচ্ছে আপনার স্টার ওরা সিলেক্ট করতে বলেছে, অর্থাৎ সিঁড়ি, এখানে যেটা লেখা থাকবে এটাই দিতে হবে, অন্য কিছু সিলেক্ট করলে সেক্ষেত্রে হবে না। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দিলাম, এই 3-4টা দিয়ে দিলে আপনি এটা হচ্ছে রোবট ভেরিফাই হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আপনাকে জাস্ট এখানে সাইন আপে ক্লিক করতে হবে। দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে সাইন আপে ক্লিক করে ফেলেছি। এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের উপরে কোথাও কোনো ভুল আছে কিনা। এখন দেখেন আমার মেবি হচ্ছে আমি এই জিমেল থেকে অলরেডি হয়তো একবার অ্যাকাউন্ট খুলেছি, আমি আরেকবার একটু ট্রাই করে দেখি। যদি হচ্ছে আপনি এই জিমেল থেকে একবার অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আর অ্যাকাউন্ট হবে না, যেহেতু হচ্ছে আমি এটা থেকে একবার অ্যাকাউন্ট খুলে ফেলেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমি এইটা থেকে আর অ্যাকাউন্ট খুলতে পারবো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কী করতে পারবো, এটা থেকে জাস্ট লগ ইন করতে পারবো। ঠিক আছে, আমার যেহেতু এটা থেকে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, এবং আপনারা যদি হচ্ছে এই অ্যাকাউন্টে যদি হচ্ছে আমি লগ ইন করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এই অ্যাকাউন্টে কিন্তু আমার কোনো ধরনের কোনো ইনকাম নেই, এবং অ্যাকাউন্টটা হচ্ছে টোটালি ফাঁকা। ঠিক আছে, কারণ আপনি যে কোনো ওই মনিটর হোক বা হচ্ছে অ্যাডেস্ট হোক এগুলোতে হচ্ছে একবারই হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, তো যারা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তারা মূলত জাস্ট এভাবে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন, আচ্ছা এখানে একটা জিনিস লেখা আছে, ডোন্ট ইউজ এ মাল্টি অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি মাল্টি অ্যাকাউন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা যেহেতু হচ্ছে আমাদের যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, তো তাহলে হচ্ছে আমরা মাল্টি অ্যাকাউন্ট করবো না, আমরা আগের যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আমরা হচ্ছে লগ ইন করবো। দেখেন আমি হচ্ছে আমার ইমেল দিলাম, এবং যে পাসওয়ার্ড ছিল এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি, দেখেন আমার অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে, এবং অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে আমি লগ ইন করতে পেরেছি। আপনি যদি হচ্ছে এরকম হয় আপনি মোবাইল এবং ডেস্কটপ দুইটাতে হচ্ছে অ্যাকাউন্টটা রাখতে চাচ্ছেন, আপনি কিন্তু চাইলে দুইটাতেই হচ্ছে আপনি অ্যাকাউন্টটা রাখতে পারবেন। ঠিক আছে, বাট আপনি একটা অ্যাকাউন্ট করে 5টা-7টা ডিভাইসে কিন্তু লগ ইন করতে পারবেন না, বা সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমার যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে, আমি একটু জিমেলটা ওপেন করি। এখন দেখেন আমাদেরকে এখন কী নিয়ে কাজ করবো আমরা। ঠিক আছে, আমরা যদি হচ্ছে একটু অ্যাড্রেসটাতে যাই,
আচ্ছা, আমার হচ্ছে অ্যাডস্টার যে এই অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটাতেই হচ্ছে আমি একটু ঢুকি। দেখেন এইটার ইন্টারফেস এবং এইটার ইন্টারফেস কিন্তু মোটামুটি একদমই বলা যায় যে মোটামুটি সেম, ঠিক আছে, হয়তো হালকা পাতলা ডিফারেন্ট আছে, ঠিক আছে। তো আমি এইটাতে একটু ঢুকি, দেখেন এটাতেও কিন্তু দেখেন মোটামুটি সেমই আছে, শুধুমাত্র অ্যাডস্টারতে আপনি অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন না, আর এটাতে কিন্তু অ্যাপ নিয়ে কাজ করা যাবে, ঠিক আছে। আর অ্যাডস্টারতে কিন্তু সিপিএতেও কাজ করবে। এখন দেখেন আপনি যদি সাইট, এইখানে যদি আপনি সাইটসে ক্লিক করেন, আপনি যদি হচ্ছে আপনার যতগুলো হচ্ছে ওয়েবসাইট, মূলত সরি ওয়েবসাইট না, আপনার যতগুলো হচ্ছে ডিরেক্ট লিঙ্ক করা থাকবে এখান থেকে আপনি দেখতে পারবেন সবগুলো, ঠিক আছে। এবং স্ট্যাটাস ভেরিফাইড, এটা কিন্তু চাইলে আপনি নিয়ে কাজ করতে পারবেন এখান থেকে লিঙ্ক নিয়ে, ঠিক আছে। এখন আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করতে চান, যেটা আমি হচ্ছে অ্যাকাউন্ট খোলার পূর্বে বলেছিলাম, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন। আপনি কোন ধরনের অ্যাপ, টাইপ ফরম্যাট আছে,